আজ প্রজাতন্ত্র দিবসের এই শুভ দিনে বেশ কিছু শুভ খবর আমাদের জন্য চলে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের একজন প্রশাসক সে সরাসরি বলে দিয়েছে ভারতের ওপর থেকে 50% শুল্ক কমানো হবে, মানে কমিয়ে সেটা 25% করা হবে একেবারেই। এটা ঠিক কোন সময়ে আসছে? এটা সেই সময়ে আসছে যখন ইউরোপীয় ইউনিয়ন তারা ভারতে পড়ে রয়েছে। তারা ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য মানে হাতে কলম ধরতে বাকি। এই রকম একটা পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তারা বলছে যে আমরা তোমাদের শুল্ক ভাই কমিয়ে দিচ্ছি। খেলাটা ঠিক কোথায় হচ্ছে? কোন জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প এই রকম সিদ্ধান্তগুলো নিতে চলেছে এটা নিয়ে একটু আলোচনা করব। আর তারই সঙ্গে আর কোন কোন দেশ তারা ভারতের দিকে ছুটে আসছে বাঁচার জন্য। কারণ ডোনাল্ড ট্রাম্প জিওপলিটিক্স এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যেখানে শত্রু হয়ে গিয়েছে বন্ধু, বন্ধু হয়ে গিয়েছে শত্রু। এটা ডোনাল্ড ট্রাম্পের জন্যেই এটা ঘটেছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাম্প্রতিক একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ভারতের শোধনাগারগুলি রাশিয়ার তেল কেনার ওপরে উল্লেখযোগ্যভাবে তারা কমিয়ে দিয়েছে, মানে রাশিয়ার তেল কেনা নাকি ভারত কমিয়ে দিয়েছে। শুক্রবার পলিটিকোতে তিনি একটা সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেই সময় তিনি বলেন যে রাশিয়ার তেল কেনার জন্য আমরা ভারতের ওপরে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছিলাম। তাদের সংশোধনাগারগুলির দ্বারা রাশিয়ার তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে ফেলেছে। এটা নাকি তারা আবার বলছে তাদের সাফল্য। তিনি স্বীকার করেছেন যে ভারতের ওপর শুল্ক এখন আরোপিত আছে, তবে ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন প্রশাসন তা তুলেও নিতে পারে। মানে আদতেও 25% তুলবে না টোটালটা তুলবে এটা নিয়েও একটা সন্দেহ রয়েছে। বেসেন্টস বলেছে যে শুল্ক এখনো বহাল থাকলেও কিভাবে তোলা যেতে পারে তার পথও রয়েছে। মানে স্পষ্ট ভারতকে ইঙ্গিত, আমরা ভাই তোমাদের শুল্ক টুল্ক কমাচ্ছি, এবারে অন্তত ঘুরে তাকাও। বেসেন্টস কি বলেছেন শুনুন একবার। Achieved his goal in many of these things, right? We put 25% tariffs on India for buying Russian oil, and the Indian purchases by their refineries of Russian oil have collapsed. So that is a success. The tariffs are still on. The 25% Russian oil tariffs are still on. I would imagine that there is a path to take them off. So that's a check and a huge success. I will also point out that our virtue signaling. এই খবর জানার পরে অনেকে আবার বলবে ভুয়া, বিশেষ করে ওই বাংলাদেশি অশিক্ষিতগুলো বলবে ভুয়া। তাদের জন্য একাধিক পত্রপত্রিকা এই খবর করেছে। দেখুন হিন্দুস্তান টাইমস তারাও করেছে খবর। তারা তাদের হেডালে লিখেছে ইউএস মে কাট ইন্ডিয়া ট্যারিফ বাই 25%, হিন্স ট্রাম্পস এড সে রাশিয়ান অয়েল পারচেস হ্যাভ কোলাপস। আগে না, কোলাপস হয়নি। রাশিয়ান অয়েল পারচেসের দিকে যদি দেখেন তাহলে মাত্র 30% কমেছে, কিন্তু 70% এখনো বজায় রেখেছে ভারতবর্ষ। আর এতেই আমেরিকা ভাবছে ভাই আমার গেল ব্যাপার, এইবারে আমাকে ঠিক হতে হবে। ইউরোপের দেশগুলো তারা ভারতে চলে এসেছে। আগে হ্যাঁ, ইউরোপের দেশ তারা ভারতে এসেছে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন তিনি রবিবার নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক করেছেন এবং বলেছেন যে ভারত ইউরোপ একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার জন্য ব্যবস্থা করছে। তারা কয়েকটি পথ প্রদর্শন করতে চাইছে এবং পরিপূরক শক্তি হিসেবে তারা কাজে লাগবে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কাস্তো এবং ভন ডের লেয়েন আজ প্রজাতন্ত্র দিবসের মঞ্চে রয়েছে প্রধান অতিথি হিসেবে। প্রধানমন্ত্রীর সঙ্গে তারা একই মঞ্চ শেয়ার করবে এবং একই সঙ্গে তারা প্রজাতন্ত্র দিবসের মূল অতিথি হিসেবে রয়েছে। আর মঙ্গলবার ভারত ইইউ মানে ইউরোপীয় ইউনিয়ন
তারা শীর্ষ সম্মেলনের মাধ্যমে বহু যে প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি তার ঘোষণা করতে পারে। দীর্ঘদিন ধরে প্রায় 19-20 বছর ধরে এই বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলছিল। বর্তমানে ভারতবর্ষ আর পাত্তা টাত্তা দেয়নি। এবারে ইউরোপীয় ইউনিয়ন তারা নিজেরাই সেই ঝেড়ে পুঁজে নিয়ে চলে এসছে, না না আমরা আছি, আপনারা দয়া করে এটাকে এবারে সই করুন। এর আগেও আমি বলেছি এই কথা। 2024-25 অর্থবর্ষে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মোট পণ্য বাণিজ্যের পরিমাণ যেটা ছিল সেটা ছিল 136 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ভারত রপ্তানি করত 76 বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় সামগ্রী এই চুক্তির ফলে প্রচুর পরিমাণে ইউরোপের দেশগুলিতে ঢুকবে। ইলেকট্রনিক্স, বস্ত্র, রাসায়নিক পণ্য, এবং ইউরোপের বাজারগুলো খুব সহজে সম্প্রসারিত করতে পারবে ভারতবর্ষ। অপরদিকে ইউরোপ থেকেও গাড়ি আসবে। আগে এই ইউরোপের গাড়িগুলি ভারতে এলে পরে শুল্ক দিতে হতো 110%, সেটা কমে হয়ে গেল 40%। মানে বুঝতে পারছেন তো, ইউরোপীয় ইউনিয়ন মানে একটা দেশ নয়, এটা জানেন আপনারা, গোটা ইউরোপটা, গোটা ইউরোপ মহাদেশ তারা চলে আসছে ভারতের হাতে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর ভারতের সফলতা ঠিক এই জায়গাতেই। আরো একটা কাণ্ড ঘটে গিয়েছে, কানাডা। কানাডা তো খুব একটা ভালো সম্পর্ক ভারতের সঙ্গে রাখতো না, এসে নিজ্জার গল্প আছে জানেন আপনারা। তারা বর্তমান সময় ট্রাম্পের দ্বারা মানে প্রতারিত হয়ে গিয়েছে, ট্রাম্প তাদেরকে জ্বালাচ্ছে। এবার তারা চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে। কানাডার অর্থনীতিকে সুরক্ষা প্রদান করার জন্য দেশটির জ্বালানি মন্ত্রী তিনি ভারতে আসছেন। সাম্প্রতিক সময় তারা চীনের সঙ্গে একটি চুক্তি করেছেন, এবং সেই চুক্তি করার পর ডোনাল্ড ট্রাম্প গিয়েছেন রেগে এবং সতর্ক করে দিয়ে বলেছে যে কানাডা যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের ওপরে একটি ট্রানজিট বন্দর হয়ে উঠছে। যদি এমনটি হয় তাহলে কানাডীয় পণ্যের ওপরে আমি 100% শুল্ক আরোপ করব। চীন ও কানাডার মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ঠিক তারপরে ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান। এরপরে কানাডা দেখছে আমি কোথায় যাব, আমি তো গেলাম, সঙ্গে সঙ্গে ভাই ডেট ফিক্সড করে ভারতে দৌড়ে আসছে। কারণ ভারত পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যারা কারো সঙ্গে শত্রুতা করে না, যাদের সঙ্গে নির্ভরতা ও ভরসার সঙ্গে ব্যবসা করা যায়। গোটা ইউরোপ মহাদেশ চলে এলো ভারতের হাতে, গোটা ইউরোপ মহাদেশ, একটা দুটো দেশ নয়। একই সঙ্গে কানাডা তারাও চলে এলো, আমেরিকা তারাও বলছে ভাই আমরা 25% শুল্ক কমিয়ে দিচ্ছি, তোমরা এবার একটু কথাবার্তা বলো। কখন বলছে? যখন আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল সেটা ঠিক হওয়ার মুখে। এটার মানে হচ্ছে বার্তা আমেরিকার তরফ থেকে যে বড় বার্তা আমরা দিচ্ছি, আমরাও নমনীয় হচ্ছি, তোমরাও নমনীয় হও। ভারতবর্ষর নমনীয়তার জায়গা নেই, কারণ ভারতবর্ষ প্রথম থেকে যে জায়গায় দাঁড়িয়েছিল এখনো সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ভাই কৃষিতে তুমি ঢুকবে না, দুগ্ধ শিল্পে তুমি ঢুকবে না, খামার টামারের গল্প তুমি করবে না, বাকি যা খুশি করার তোমরা করে নাও। কারণ ভারতবর্ষ হচ্ছে আত্মনির্ভর। এই আত্মনির্ভরতা ভারতের এত বেশি পরিমাণে রয়েছে যে বিদেশ থেকে মাল ঢুকলো আর না ঢুকলো কিচ্ছু যায় আসে না ভারতের, কারণ ভারতীয় জিনিস ভারতীয়রাই পছন্দ করে। এবং আজকের দিনে বলতে আমি গর্ববোধ করি যে ভারতের তৈরি যদি কোনো প্রোডাক্ট আসে সেটা বিশ্বের অন্যান্য দেশ থেকে প্রোডাক্টের থেকে অনেক ভালো, অনেক উৎকৃষ্ট। ফোনও আসছে আর কয়েকদিনের মধ্যে, মেড ইন ইন্ডিয়া, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হবে সেই ফোন, এবং দামও থাকবে ভীষণ সস্তা, সেটাও চলে আসছে। সুতরাং আমেরিকা এইসব বিষয় কিন্তু মাথায় নিচ্ছে, নিয়ে তারা বুঝতে পারছে যে ট্রাম্প যেভাবে শুরু করেছে ভারতের সঙ্গে, ভারত আমাদের হাতছাড়া হয়ে যাবে। ভারত হাতছাড়া হয়ে গেলে পরে আমেরিকার অর্থনীতির উপর এমনিতেই প্রভাব রয়েছে, আরো বেশি পরিমাণে প্রভাব পড়ে যাবে। তাই স্পষ্ট কথা, আমেরিকা ঘুরলো। প্রজাতন্ত্র দিবসে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, আমেরিকা তার ট্যারিফ ভারতের ওপর থেকে সরাতে চলেছে।
যারা ভারত বিদ্বেষ মনের মধ্যে পুষে রেখে দিয়েছেন তারা মনের মধ্যে কষ্ট যন্ত্রণা নিয়ে থাকুন এবং ইচ্ছাকৃতভাবে যত খুশি বাজে বাজে কথা বলার আপনারা বলে যান। কারণ আমি জানি কিছু মানুষ রয়েছে, তারা আমার দেশের না অন্য দেশের আমি জানি না, তাদের কাজই হচ্ছে বিভিন্ন রকমের অপকীর্তিগুলো করা, বিভিন্ন রকমের নোংরা কথা বলা, যাতে ভিডিও পরিবেশনটা খারাপ হয়, লোকের কাছে খুব বাজে ইমপ্রেশন পৌঁছয়। এটাই হচ্ছে তাদের কাজ। সে সমস্ত লোকজনও থাকবে। কাজেই আমরা যারা ভারতবাসী, আমরা যারা ভারতের গর্বে গর্বিত বোধ করি, তারা বলবো আমার ভারত সবার আগে, আমার ভারত মহান। কি বলবেন আপনারা? আমেরিকার এই স্টেপ, ভারতের ওপর থেকে শুল্ক কমিয়ে দেওয়া, কানাডা চলে আসা, ইউরোপীয় ইউনিয়ন গোটা ঢুকে গেল ভারতে, এই বিষয়গুলো আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের মতামত আমি চাইব, জানাবেন আপনারা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শেষ করার আগে জয় হিন্দ, জয় ভারত।